সুস্থ করে দাও। মহারাজ, শুনলাম রানীমার নাকি শরীর খারাপ। হ্যাঁ ভোলা, শুধু শরীর খারাপই নয়, একেবারে মরণ বাঁচন লড়াই। কিন্তু হঠাৎ করে তার এত শরীর খারাপ হলো কি করে? কাল দুধ খাওয়ার পর থেকে সারা শরীর নীল হতে শুরু করে। দুধ খাওয়ার কারণে কারোর এত শরীর খারাপ হতে পারে নাকি? পারে, যদি ওই দুধে তেমন কিছু মেশানো থাকে। ঠিক বলেছিস ভোলা, ওই দুধ তো আমার খাওয়ার কথা ছিল, আমি খেলাম না, সেই দুধ রানী খেলো। আমারও তাই মনে হয় ওই দুধেই কিছু মেশানো ছিল। কিন্তু কি মেশানো থাকবে? কে মেশাবে? জানি না, কিন্তু কিছু তো নিশ্চয়ই ছিল, আর তাই আজ আমার রানী কষ্ট পাচ্ছে। হে ভোলানাথ! তার মানে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে যে মহারাজের ক্ষতি করতেই ওই দুধে বিষ মিশিয়েছিল। একদমই তাই। কিন্তু কে সে? এবার কি তবে কে দুধে বিষ মিশিয়েছিল তার খোঁজ শুরু হবে নাকি? তাহলে তো আমার নাম উঠে আসবে। না না, আমাকে এবার বিষয়টা মহারাজের মাথা থেকে সরাতেই হবে। এখন এসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে আগে আমাদের ভাবা উচিত আমরা রানীমাকে কিভাবে সুস্থ করব। কে কি অপরাধ করেছে তার তদন্ত তো আমরা পরেও করতে পারি মহারাজ, কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত রানীমাকে সুস্থ করা। মহারাজের জয় হোক। এসব পরে হবে সেনাপতি, আগে বলো, গুরুদেবের দেখা পেলে তুমি? কি বিধান দিলেন তিনি? হ্যাঁ মহারাজ, গুরুদেব আজই তপস্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন, তাই আসতে পারলেন না। কিন্তু আমার মুখ থেকে সবটা শুনে তিনি বিধান দিয়েছেন যে রানীমায়ের রোগ বড় ভয়ঙ্কর। নীলাম্বর বিষ প্রয়োগ করা হয়েছে তার শরীরে, যার থেকে মুক্তি কোনো সাধারণ উপায়ে ঘটা সম্ভব নয়। কি বিধান দিলেন তিনি? তিনি বলেছেন চম্পক বনে এক বিশেষ গাছ আছে, সেই গাছের নাম ব্রহ্মকমল লতা। সেই গাছের পাতা যদি বেটে রানীমাকে খাওয়ানো হয় তবেই এই রোগ থেকে তার মুক্তি ঘটবে। তবে আর দেরি না করে এক্ষুনি সেই জঙ্গলে লোক পাঠাও। না মহারাজ, সাধারণ কেউ সেই বনে গেলে হিতে বিপরীত হবে, কারণ ওই জঙ্গল কালাচি নামক এক ডাইনির অধীনে। সে জঙ্গলের প্রতিটা গাছ গাছালি থেকে ফুল ও ফলের ওপর মায়া করে রেখেছে। সাধারণ কেউ সেই জঙ্গলে গেলে সে আর ফেরে না। কোনো সাধারণ মানুষ বা প্রাণী ওই জঙ্গলে প্রবেশ করতে পারে না। সর্বনাশ! তাহলে উপায়? সেই কথাই তো ভাবছি মহারাজ। ব্রহ্মকমল লতা গাছ অন্য আর কোনো জঙ্গলেই পাওয়া যায় না বলে জানিয়েছেন গুরুদেব। তাই আমাদের রানীমাকে সুস্থ করতে হলে সেইখানেই যেতে হবে। শুধু তাই নয়, সূর্য ডোবার আগে সেই পাতা বেটে খাওয়াতে না পারলে হয়তো রানীমার মৃত্যুও ঘটতে পারে। না, এ হতে পারে না। এবার কি হবে বাবা? কি করে জোগাড় হবে ওই পাতা? আপনি চিন্তা করবেন না রাজকুমারী, আমরা যাব এই জঙ্গলে। ডাইনি যতই ক্ষমতাশালী হোক না কেন, তাকে পরাজিত করার বা মানানোর কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। হ্যাঁ রাজকুমারী, ওই বনে সাধারণ কেউ যেতে পারবে না ঠিকই, কিন্তু আমাদের ভোলা দাদা তো সাধারণ কেউ নয়। তার কাছে স্বয়ং ভোলানাথ